1 তারিখ যা আজকে না, দিনের বেলাতে সব বনভোজ করতে যাবেন নাকি? বড় বড় মুরগি মুরগা পেরাই করে দিয়েছেন, ওই মুরগি নিয়ে যাবেন মাঠে বনভোজ করতে। বনভোজ করা চলবে ভাই? জোরে বলেন চলবে? চলবে না কো, এটা হলো শরীয়ত বিরোধী কাজ, চলবে না কো। আর এই জন্য বনভোজ করে যে আল্লাহ আজকে আমি মুরগা দিয়ে মাছ দিয়ে যে আমি এই 1 জানুয়ারিতে আমি জাশ্ন মানাইলাম, 1 জানুয়ারিতে আমি খেলাম ভালো মন্দ, আল্লাহ একবারে এই মাসের 12 নম্বর মাস 31 তারিখ 31 ডিসেম্বর পর্যন্ত যাতে আল্লাহ কোনোদিন নুন দিয়ে ভাত না খেতে হয়, এই নিয়তে মানুষেরা বনভোজ করে। মামার বাড়িতে মায়েরা খালারা যখন ছেলেটার বয়স 3 দিন 5 দিন 7 দিন যখন হয়, তখন কি করবে? একটু ভালো তরকারি নিয়ে আসবে, বাপকে বলবে, মাকে বলবে, কিংবা মা বলবে হাজি আদরের বাপ পোতা হয়েছে বাড়িতে, বা পুতিন হয়েছে, বা নাতি নাতিন হয়েছে, আজ ওর 60 দিন। 60 দিন না বলেন না? কি বলেন? কি বলেন যে ভাই 60 দিন বলেন? তো আজকে খার পানি দিতে হবে, তো একটু ভালো মন্দ তাই তরকারি গেলে নিয়ে এসো না, 5 রকম 7 রকম 8 রকম তাই তরকারি বাড়িতে নিয়ে এসে ওই মাকে খাইতে দিবে। কেন? এই ছেলেটা জানে সারা জীবন দুধে ভাতে খায়, এই নিয়েতে খাইতে দিবে। দেয় কি দেয় না? কেন? এগুলা হলো গুনহার কাজ, পাপের কাজ, শরীয়ত বিরোধী কাজ। আমার ওলামা বসে আছেন, মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা মানুষকে পয়দা করার আগে আসমান জমিনকে আল্লাহ তৈরি করেছেন, মানুষ পরে আসমান জমিন আগে। আর আসমান জমিনের পয়দা করার সৃষ্টি করার 50 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা কাকে করেছেন? কলমকে তৈরি করেছেন। কাকে তৈরি করেছেন আল্লাহ? কলম। এই যে দেখেন আমার পকেটে কলম, কলমের কাজ কি? জোরে বলেন। লেখা। আজ থেকে মোটামুটি 10-15 বছর 20 বছর আগে এরকম কলম ছিল না। যারা বুড়া পুরানা মানুষ বসে আছেন, একটু রং গুলে লিয়েছে, 8 আনা 4 আনা রং লিয়েছে, একটু কাপে করে আর লকড়ির একটা কলম করে ডুবাই আর লেখে, ডুবাই আর লেখে। লিখেছেন না লেখেননি? এই কলম তখন ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে আগে কলমকে আল্লাহ তৈরি করলেন, মানুষ জমিন আসমান সব থেকে আগে। এবার আল্লাহ কলমকে বলছেন, কি বলছেন? রে কলম তুমি লেখো, কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা, কলম তুমি লেখো। আল্লাহ বলছেন কলমকে, এই কলম তুমি লেখো, তোমার কাজ হলো কলম রে লেখা, তুমি লেখো। এই যে কলমের মুখ ফুটে গেল, কলম কথা বলতে লাগলো, কলমের জবান খুলে গেল। এইবারে কলম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ জি কি লিখবো? আল্লাহ তুমি আমাকে আদেশ করেছো কলম রে লেখো, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, কলম রে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম তুমি এক এক করে সব কিছু লিখে দাও। এই কলম কিয়ামত পর্যন্ত যা হবে তুমি এক এক করে লিখে দাও। তাহলে বলবেন মাওলানা কি কি লেখা হয়েছে আমি সব গুনাইতে পারবো না, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে লেখা হয়ে গেছে। আজকে এই চেকনি গ্রামে মসজিদের জন্য 31 জানুয়ারিতে 31 ডিসেম্বরে জালসা হবে, সেই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে কলম দিয়ে লিখে দিয়েছেন। আমরা এতটি লোক এসে জালসা করব, শুনবো, ওয়াজ করব, বসবো, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। এই মুসলমান কে দুনিয়াতে চাকরি করে খাবে, কে দুনিয়াতে মাছ করে খাবে, দুনিয়া থেকে মদ পান করবে, দুনিয়া থেকে শরাব পান করবে, দুনিয়া থেকে বিজনেস করে খাবে, আল্লাহ রাব্বুল আমিন সেই দিন কলমের দ্বারাতে সব কিছু কিন্তু লিখে দিয়েছে, সব কিছু লেখা হয়ে গেছে। তাহলে মুসলমান আমি দুনিয়াতে বাঁচবো কতদিন? কলম আল্লাহ রাব্বুল আলামিন আদেশে লিখে দিয়েছেন। আমি দুনিয়াতে কতদিন বাঁচবো, দুনিয়াতে আমি কি করে খাবো, আপনি দুনিয়াতে কতদিন বাঁচবেন, দুনিয়াতে কি করে খাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কলমের দ্বারাতে সব কিছু লিখে দিয়েছেন। এই জন্য বন্ধুরে নতুন সাল মানা চলবে না, নতুন সালে জাশ্ন করা চলবে না, নতুন সাল মানা চলবে না। বাচ্চা যখন বাড়িতে
বাড়িতে সন্তান হয়, মেয়ে ছেলেরা যখন জন্ম হয় 3 দিন কিংবা 5 দিন 7 দিন 10 দিনে এই ভালো ভালো তরকারি যে বাড়িতে রান্না করে যেন ছেলেটা সারা জীবন দুধে খায় ভাতে খায়, এটা মানা চলবে না, শরীয়ত বিরোধী কাজ, গুনার কাজ। এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। নারে তাকবীর। ভাই আমার, আজকে এই একটা পয়েন্ট আপনাদের সামনে এটা রাখলাম। দ্বিতীয় পয়েন্ট, আমার আপন কে, আপনার নিজের আপন কে? আমাদের আপন কে? ভাই, বাপ, বেটা, ভাই, ভাতিজা, স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, এগুলো আত্মীয় না? হানা বলেন একটু, এগুলো আত্মীয় না আত্মীয় নয়? বাপ যদি দাঁড় হয়ে থাকে আর বেটাকে যদি কেউ মারে, বাপ যদি বুড়িয়ে গেছে 80-90 বছরকার বুড়া হয়ে গেছে, লাঠি থাকতে গেল বাপ ওকে মারবে যে আমার বেটাকে কেন মারছিস, মারবে না? ভাই দাঁড় হয়ে আছে, যতই দুশ্মনী থাক ভাইয়ের সাথে, অপর যদি কোনো লোক যদি ভাইটাকে মারে, ওর ভাই দেখবে দাঁড় হয়ে? দেখবে? দেখবে না। তবে এই ভাই দুনিয়াতে আপনার, কিয়ামতে আপনার কতখানি হইতে পারে। এই ভাই দুনিয়াতে আপনার কিয়ামতের মাঠে কি কাজে আসতে পারে। বেটা দুনিয়াতে আপনার নিজের কিয়ামতের দিন কি অবস্থাতে হইতে পারে। যেই বিবি, সুবহানাল্লাহ, আমরা যখন বিয়ে শাদী করি স্ত্রীকে পায়া দুনিয়ার সব কিছুকে আমরা ভুলে যাই, মাকে ভুলে যাই, বাপকে ভুলে যাই, দুনিয়ার সব কিছুকে আমরা ত্যাগ করে দিই, দুশ্মনী হয়ে যাই। আমরা যখন স্ত্রীকে বাড়িতে পাই, স্ত্রীর জন্য রাত দিন এক করি, কষ্টকে কষ্ট বুঝি না, গরম গরম বুঝি না, ঠান্ডাকে ঠান্ডা বুঝি না, রাত দিন তার জন্য আমরা ইনকাম করি টাকা। এই স্ত্রী আপনার কতখানি কাজে আসতে পারে। এবং সাথে সাথে আর একটা কথা বলবো, এই যে আমার আপনার হাত আছে, চোখ আছে, পা আছে, এই হাত পা আমার আপনার কিয়ামতের দিন কতখানি কাজে আসতে পারে। তার আগে একটা হাদিস শুনুন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর যখন নাম আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। একদিন দাওয়াতের কাজে, তাবলীগের কাজে, ওয়াজ নসিহত করার জন্য হয়তো গ্রামে গায়ে তাবলীগ করতে গেছেন। বাড়িতে যদি ঢুকছেন, নবীজি দেখছেন ওর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদছে। আপনি জালসা শুনে বাড়ি যাবেন বা কোনো মাঠে কামকাজ করে বাড়ি যাবেন, স্ত্রী যদি কাঁদে তা আপনি জিজ্ঞাসা করবেন না যে কেন কাঁদছো? করবেন না? করবেন না? আল্লাহর নবী বাড়িতে যখন ঢুকলেন দেখছেন বিবির চোখে পানি। দয়ার নবী বিবিকে বলছেন, এ আমার ভালোবাসা বিবি, মা ইউবকিকে, কে তোমাকে কান্দালো? আয়েশারি, তুমি কেন কাঁদো? তোমার চোখে কেন পানি রে বিবি? তোমার পেটে কি ক্ষুধা লেগেছে, জ্বালা লেগেছে? তুমি না খেয়ে আছো এই জন্য তুমি কাঁদো? কিংবা কোনো মানুষ তোমাকে কোনো ভাষাতে কথা বলেছি, যে কথা পেয়ে তুমি কষ্ট পেয়েছো এই জন্য কাঁদো? কেন তুমি কাঁদো বিবি রে? কান্দর কারণটাকে তুমি একটু দয়া করে বলে দাও। এই আমার ভাইয়েরা মায়েরা খালার শুনেন, এইবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জবাবটা দিচ্ছেন? বলছেন, আল্লাহর নবী গো, এই জন্য আমি কাঁদি না যে আমার পেটে ক্ষুধা লেগেছে, জ্বালা লেগেছে, কয়েকদিন থেকে আমি না খেয়ে আছি, এই জন্য আমি কাঁদি না। আমাকে কোনো মানুষ খারাপ ভাষাতে কথা বলেনি নবী গো, আমাকে কেউ কিছু বলেনি। নবীজি বললেন, তবে কেন কাঁদো? কি তোমার দুঃখ হয়েছে? কি তোমার তাকলিফ হয়েছে? কি কারণে তুমি কাঁদো? কান্দর কারণটা তুমি বলে দাও। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা, জীবনে কোনোদিন আমরা এই চিন্তা ভাবনা করি না, আমরা জীবনে কোনোদিন জাহান্নাম বলে ভয় করি না, জীবনে কোনোদিন কবর বলে ভয় করি না, জীবনে কোনোদিন পুলসরাত কি জিনিস আমরা স্মরণে রাখি না। মা আয়েশা বললেন, আল্লাহর নবী গো, আপনি বললেন কবরের আযাব এরকম হবে। আল্লাহ রাসূল আপনি বলেছেন মানুষকে পুলসরাত পার করতে হবে, পুলসরাতের তলে জাহান্নাম আর উপরে আছে পুলসরাত। যারা পুলসরাত পার করতে না পারবে ওরা সোজা সোজা জাহান্নামের ভিতরে চলে যাবে। এই জন্য আমি কাঁদি। আল্লাহ নবী গো, জাহান্নামের ভয় আমার ভিতরে হয়ে গেছে, জাহান্নামের আগুনের ভয় ভিতরে এসেছে, পুলসরাতের কথা আমার মনে পড়ে গেছে, কিয়ামতের কথাটা আমার মনে পড়ে গেছে। এই জন্য আমি কাঁদি নবী গো, এই জন্য আমি কাঁদি। নবীজি, আপনি যে ময়া, যে মোহাব্বত আমাকে আপনি দেখালেন, আমার চোখে পানি দেখে আপনাকে ময়া লেগে গেল,
এই মায়াটা কিয়ামতের দিন থাকবে? এই মায়াটা আপনি কিয়ামতের দিন আমার সাথে করবেন? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, দুনিয়াতে ভালো যদি খাবার থাকে বিবি রে, তুমি আমার কাছে চাইলাও, শক্তি মতো তোমাকে আমি দিয়ে দেব। ভালো যদি পিন্দার মন থাকে, তুমি শক্তি মতন চাও, আমি দিয়ে দেব। কিন্তু বিবি রে, কিয়ামতের দিন তিনখানা জায়গা এমন আছে রে আয়েশা, কিয়ামতের মাঠে তিনখানা জায়গা এমন আছে, ওই তিনটা জায়গাতে যদি তুমি মুসিবতে পড়ে যাও, সেই তিন জায়গাতে তুমি যদি বিপদে পড়ে যাও, আমি দয়ার নবী সেই মুসিবত থেকে তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। দেখেন আল্লাহুস সামাদ। আজকে আমরা কোথায় আছি ভাই? আমাদের কাজ কি? সকাল হইলো, যা বাসে পাত্তা পেলাম মাঠে কাম কাজ করতে চলে গেলাম, সন্ধ্যাবেলা আবার বাড়ি এলাম, যা পেলাম খাওয়া দাওয়া করলাম, ঘুমিয়ে গেলাম। কালকে কি কাজ করব, এই একের পর একদিন যাই, একের পর একদিন যাই, এই ভাবা চিন্তা আমাদের লেগে আছে। এই ভাবা চিন্তা আমরা করছি, দিন কি জিনিস, শরীয়ত কি জিনিস, জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস, আমরা কিচ্ছু বুঝি না। নিজের মন মতনটা আমরা কাটছি। এবার একটা কথা আর শুনেলেন, মা আয়েশাকে নবীজি বললেন, আয়েশা তিনটা জায়গা এমন আছে, সেই জায়গাতে তুমি মুসিবতে পড়ে যাও, আমি নবী তোমাদের উদ্ধার করতে পারবো না। তবে মা আয়েশাকে নবীজি কত ভালোবাসতেন জানেন? একটু ভালোবাসার কথাটা শুনেলেন? নবীজি মা আয়েশাকে কত ভালোবাসতেন, কয়েকটা হাদিস আছে, আমি একটা হাদিস আপনাদের সামনে রাখি। আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করতেন গিলাসি, কিংবা দুধ পান করতেন গিলাসে, মুখ লাগিয়ে দিয়েছেন, দুধ পান করেন, পানি পান করেন। মা আয়েশা বলেন, আমার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় পানি পান করেন। মা আয়েশা বলেন, আমি পানি পান করতে করতে কিংবা দুধ পান করতে করতে যখন গিলাসটাকে আমি রেখে দিলাম, আল্লাহর নবী সেই গিলাসটাকে উঠিয়ে নিলেন। মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি আয়েশা গিলাসের মুখ লাগাই, ঠোঁট লাগাই আমি পানি পান করতাম, আমার দয়ার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায় পানি পান করতেন। শুধু তা নয়, মা আয়েশাও বলেন, আমি হাড্ডি চুষে চুষে খাই, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি আয়েশা গোশতে দাঁত লাগাই, কামড় লাগাই আমি ছেড়ে ছেড়ে খেলাম, ওই পিসটাকে যখন আমি থালাতে রেখে দিলাম, মা আয়েশা বলেন, আমার নবী ওই পিসটাকে উঠিয়ে নিতেন। আমি আয়েশা যে জায়গাতে গোশতের মুখ লাগাই, দাঁত লাগাই আমি কামড় দিতাম, আমার নবী ওই পিসটাতে ওই জায়গাতে মুখ লাগাই নবীজি কামড় দিতেন। এরকম মোহাব্বত ভালোবাসা ওই বিবিকে বলছেন, আয়েশা কিয়ামতের তিনটা জায়গাতে আমি নবী তোমাদের কোনো কাজ আসতে পারবো না। আজকে আমাদের মোহাব্বত ভালোবাসা কি? আহা, যদি আমার কোনো ভাই চেটি ভাত খেতে খেতে ছেড়ে দেয়, আর যদি কহে যায় হালে মারে ভাত কটা খাইলে, তো তবে হ্যাঁ তোমার কাঁজরা ভাত আমি খাইতে যাচ্ছি, জি নাই আমার পুঁটা পড়া কাহে কার সালা সালা করে পুঁটা চুইছে আর ওরা ভাত খেতে যাবো। কিংবা যদি আমার মা খালারা চেটি ভাত টাত খেয়ে ছেড়ে দিয়েছে, দেখেন একটা জিনিস তো আছে, পুরুষের ছাড়া ভাত স্ত্রী খেয়ে নেবে, কিন্তু স্ত্রী ছাড়া ভাত কোনোদিন পুরুষ খাবে না। দেখেছেন খেয়েছে? খাবে না, কেউ খাবে না। এটা দেখেন আল্লাহ তাআলা ওরাকে একটা ই দিয়েছে যে আমাদের ছাড়া ভাত ওরা খাবে, কিন্তু ওদের ছাড়া ভাত আমরা জীবনে কোনোদিন খাবো না। এই জন্য মহব্বত ভালোবাসা বাড়বে যদি স্বামী স্ত্রীতে যদি একসাথে খান। মাঝে মাঝে খেয়ে দেখবেন ভাই, বেশি না থাকতে গেল এক পকেট 5 টাকার বিস্কুট গালে নিয়ে নেবেন, দিয়ে বাড়ি যাবেন, রে আব্দুল্লাহর মা কি হয়েছে, এই দেখ বিস্কুট এনেছি, তুই 2 ঘন্টা লে, আমি 2 ঘন্টা লেছি। কিংবা একবার ওকে মুখে দিবেন, আপনার মুখে একবার দিবেন, যেরকম থোবড়া খাওয়াই না ওরকম থোবড়া খাওয়াকে খাওয়াইবেন। নাকি ভাবেন রে ভাই? কে দিলে এটা? 4000 1000 কেন কাটলে না? 5000 ইনশাআল্লাহ লেখা রাখেন, মাওলানা দোয়া করে দিচ্ছি, আমি দোয়া করে দিচ্ছি ভাই, একটু লেখা রাখেন। তো আমি বলছিলাম কি, যে মোহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। কিচ্ছু যদি করতে না পারেন, একটা ভালো দামি কথা বলে দিচ্ছি, মানুষের শরীরে 360টা জোড় আছে। কয়টা জোড়? কয়টা জোড় আছে ভাই? এই মাথার চাঁদি থেকে নে পাঁর তেলা পর্যন্ত 360টা জোড় আছে, হাদিসের কথা। এই জোড় গালাতে প্রত্যেকদিন আপনাকে দান করতে হবে, সাদকা করতে হবে। এবার 500 টাকা আপনি ইনকাম করছেন, আর 360 টাকা যদি 1 টাকা করে একটা জোড়ের বদলাতে দেন, তো বাঁচলো কতটি?
140 টাকা তো আপনার এলাজ আছে, পানি আছে, ছেলে মেয়ের তাই তরকারি আছে, কেমন করে জীবন কাটবে? আল্লাহ রাসূল বলেছেন দান করাটা শুধু তোমার সাদকা নয় রে, তুমি উঠতে বসতে তুমি একবার পড়ে দিলে সুবহানাল্লাহ, এটা তোমার জন্য হলো একটা সাদকা। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসলমানের সাথে কোনো ভালো কথা আপনি বলে দিলেন, এটা হলো একটা সাদকা। আল্লাহর নবী বলেছেন আপনি যখন জালসা শুনে বাড়ি যাবেন, হাট থেকে বাড়ি যাবেন, বিবির জন্য বাচ্চার জন্য যদি 5 টাকার পাপড় নিয়ে আদর করে মোহাব্বতের সাথে বিবিকে বলেন বিবি রে তোমার জন্য পাঁপড় এনেছি রে বিবি, এই পাঁপড়টা তুমি খেয়ে নাও, এটা হলো একটা নেকি, এটা হলো একটা সাদকা। কিন্তু কত মা খালা এমন আছে পাঁপড় খালি যদি নিয়ে যে দিবেন ওর ধরবে ধরে মারবে সমচনে গরাপ্পা, খালে ভরা খালে সুতা আর জুটিনি কিছু একটা রসগোল্লা গেল হাতে করে আনতে পারেনি, পাঁপড় এনেছো তুমি নকড়া মুখরে, পাঁপড় কি খাইতে পারি না এই করবে। আল্লাহ রাসূল বলেছেন তোমার বাড়িতে ছাগল আছে, ছাগলটাকে এক মুঠ যদি জো কেটে দাও, ঘাস কেটে দাও, এটা হলো তোমার জন্য একটা নেকি। তোমার বাড়িতে গরু আছে, গাই আছে, এক পেঁচা সানি গেলা তুলে দিয়ে দাও, এটা হলো একটা নেকি, এটা একটা সদকা। আল্লাহর নবী বলেছেন উম্মত তোমার বিবির মুখে যদি 1 গ্লাস পানি তুমি দিয়ে দাও আর বিবিকে বলো বিবি রে তুমি পানিটা খেয়ে নাও, এটা হলো একটা সাদকা, এটা একটা নেকি। আল্লাহ নবী বলেছেন তুমি যদি তোমার বিবির সাথে মিলামিশা করো, তোমার বিবির সাথে যদি সহবাস করো, তোমার বিবির সাথে হামবিস্তারি করো, এটা হলো একটা সাদকা, এটা হলো একটা নেকি। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ বিবির সাথে যদি আমরা মিলামিশা করি এটাও কি নেকি? নবীজি বললেন হ্যাঁ। বলছেন কেমন করে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন সাহাবী রে যে কাজটা তুমি তোমার বিবির সাথে করো, তোমার হালাল স্ত্রীর সাথে করো, ওই কাজটা যদি ওপার বেটি ছেলের সাথে করো তোমার গুনাহ হবে না? হবে না। তোমার পাপ হবে না? হবে না। বলছেন ইয়া রাসূলুল্লাহ গুনাহ হবে, পাপ হবে। আল্লাহর নবী বললেন যদি ওপার বেটি ছেলের সাথে করলে তোমার গুনাহ হবে, জিনা হবে, পাপ হবে, তবে ওই কাজটা তোমার হালাল স্ত্রীর সাথে যদি পূর্ণ করো তবে কেন নেকি হবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে নেকি দিবেন। নেকির কোনো অন্ত নাই ভাই, যত নেকি করতে পারেন জীবনে নেকি করতে পারেন। খারজা হোক ভাই আমার, এই আমার মুসলমান ভাইয়েরা রাত হয়ে চলেছে, সময় খুব কম, এইজন্য আমি শর্টে আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন কিয়ামত কায়েম করবেন, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন এক প্রকারের মানুষ হবে যার নেকি বেশি জান্নাত চলে যাবে, যার গুনাহ বেশি জাহান্নামে চলে যাবে। যার নেকি গুনাহ বরাবর আল্লাহ তাআলা ওকে আরাফ আইলের পরে দাঁড় করে রাখবেন, জান্নাত জাহান্নামের মধ্যে যেটা আরাফ আইল আছে, আইলে আল্লাহ দাঁড় করে রাখবেন। এমনও মানুষ হবে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দাঁড় করাবেন, তার মুখ দিয়ে যখন কথা বলার চেষ্টা করবে আল্লাহ বলবেন বান্দা কাজটা করেছিলি, না করে থাকলো মিথ্যা কথা বলবে যে আরে দুনিয়াতে তো বিচারে পঞ্চায়েতে বসে মিথ্যা কথা বলে বলে পাস হয়ে গেছি, আল্লাহর সামনে মিথ্যা কথা বলবো তো পার হয়ে যাব। সেখানেও মিথ্যা কথা বলার চেষ্টা করবে, এই মুখখান দিয়ে মিথ্যা কথা বলবে, কিন্তু আল্লাহর সামনে মিথ্যা কথা বলে কি পার করতে পারবে ভাই? পার হবে? জীবনে হবে না। আমার আপনার বিচার হয়েছে, পঞ্চায়েতে বসেছে, আমি টাকাওয়ালা লোক, আপনি গরিব মানুষ, কিংবা আপনি টাকাওয়ালা লোক, আমি গরিব মানুষ, মোড়লকে কিনে নিলাম, মুখিয়াকে কিনে নিলাম, উমুককে কিনে নিলাম, সারপঞ্চকে কিনে নিলাম, বিচার আমার হয়ে গেল। কিন্তু কিয়ামতের দিন চলবে না। আল্লাহ তাআলা ইনসাফের তারাজু কায়েম করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনসাফের তারাজু কায়েম করবেন, এক রায়ের দানার বরাবর এদিক ওদিক হবে না গো। কেমন ইনসাফ করবেন জানেন? আজকে আমরা মুখ দেখে চেহারা দেখে আমরা ফয়সালা করি, এটা তো আমার ভাই, এটা তো আমার বেটা, এটা তো আমার গ্রামের লোক, এটা তো আমার উমুক, এটা তো আমার তুমুক। আরে এই ধনী লোক আছে, জানছি আমরা যে এই ভুল করেছে, তা ওর দিকে আমরা ফয়সালাটা দিয়ে দিই। আমরা দিন বুঝি না, শরীয়তকে আমরা বিক্রি করে খেয়েছি। আল্লাহ নবীর জামানাতে একটা বড় ঘরের মেয়ে লোক ধরা পড়ে গেছে চুরিতে, আর চুরির সাজা কি হাত কাটা পড়বে? বড় ঘরের মেয়ে লোক ধরা পড়ে গেছে, ওই খানদানের লোক ভাবা চিন্তা করতে লেগেছে, হারে আমার খানদানে এত বড় নাম করা খানদান, প্রত্যেক জায়গাতে একটা করে নাম করা খানদান থাকে কি থাকে না? আপনার চিকনি গ্রামে হইবে কোনো নাম করা খানদান, বড় খানদান আছে, এরকমই হারা নাম করা খানদান। আর আমারকে যে বেটি ধরা পড়ে গেছে চুরি করাতে, আর নবীর কাছে বিচার চলে গেছে, হাত কাটা পড়ে যাবে।
কি করবি রে, কি করবি? তো এক কাজ কর, সুপারিশ করার জন্য নবীর কাছে কাউকে পাঠা। কাকে পাঠাবি? নবী কার কথা শুনবে? তো বলছে যে ওর কারিবি মানুষ, সব থেকে কাছের মানুষ, ওই লোকটাকে ধর। কে যাবে, কে যাবে, কে যাবে করতে করতে দেখছেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল তাকে বেটা বানাচ্ছিলেন। বলছেন ওসামাকে ধরো, ওই পারে তো পারবে নবীর কাছে সুপারিশ করতে, নবী তার কথা শুনবে। ওসামাকে যা বললেন, ওসামা তুমি একটু আমাদের মেয়ে ছেলের ব্যাপারে একটু সুপারিশ করিও নবীর কাছে, যে আল্লাহ রাসূল একটু এদিক ওদিক করে তাকে ছেড়ে দেন, হাতটা কাটিয়ে না। বলছে ঠিক আছে। ওসামা চলে গেলেন, আল্লাহ রাসূল বসে আছেন, বসলেন পাঞ্জরে। নবীজি বললেন, ওসামা কি ব্যাপার, কিছু বলছো নাকি? ওসামা ভাবা চিন্তা করে বলছেন, আল্লাহ রাসূল অমুক খানদানের একটা বেটি ছেলের কেস আপনার কাছে এসেছে, চুরির কেস। হ্যাঁ এসেছে। তো বলছে যদি একটু ওকে এদিক ওদিক করে উল্টা পাল্টা ছেড়ে দিতেন তো ভালো হইতো খুব। মানে হাতটা কাটা করতে গেলে নাম করা লোক, নাম করা খানদান, ওর নাক কেটে যাবে, লজ্জার কারণে মুখ দেখাতে পারবে না গ্রামে। যেমনই কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, নবী আমার রেগে গেলেন। নবীর রাগের কারণে চোখ লাল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, ওই বেটি ছেলের ব্যাপারে সুপারিশ করতে এসেছো, ওই খানদানের মেয়ে ছেলেরা চুরি করেছে, যার কারণে আমার কাছে লালিশ করতে এসেছো। আমি আল্লাহর নবী আল্লাহর কসম করে বলি রে, আমার মেয়ে ফাতেমা, আমার কলেজার টুকরা ফাতেমা যদি চুরি করে আর যদি ধরা পড়ে যায়, সাক্ষী প্রমাণ যদি হয়ে যায়, আমি নবী এটা দেখবো না এটা হলো আমার বেটি, আমি নবী এটা দেখবো না এটা হলো আমার মেয়ে, আমি তার হাতখানা কিন্তু কেটে দেব। আর তোমরা এসেছো সুপারিশ করার জন্য। এরকম বিচার, এরকম যদি ইনসাফ করনে ওয়ালা হয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের তলাতে তাকে জায়গা দিবেন। খারজা হোক তো কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বলবেন, হে রে বান্দা, বলবেন বান্দা, আল্লাহ তো সবই জানছেন, তবে তার মুখ থেকে শুনবেন। আল্লাহ বলবেন, দুনিয়াতে তুই নামাজ পড়েছিলি রে? জি আল্লাহ পড়েছি। দুনিয়াতে তুই রোজা করেছিলি? জি আল্লাহ করেছে, জীবনে একটা রোজা করেনি। মিথ্যা কথা বলেছিলি? না আল্লাহ। মদ পান করেছিলি? না। আল্লাহ তাআলা তখন মুখে মোহর লাগিয়ে দেবে, ওর মুখখানে মোহর লাগাবে। যখন বাচ্চা হয়, গরুর বাচ্চা হয়, বাচ্চা যেন দুধ না খাইলে তখন মুখে কি লাগাই আমরা? টুনি, টুনি বলি নাকি? ধরেন টুনি লাগিয়ে দিবে, মোহর লাগিয়ে দিবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুখে মোহর লাগিয়ে দিবেন। হাত কথা আজকে বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবেন, হাত রে তুই বল, বল হাত তুই দুনিয়াতে কি করেছিলি? বিশ্বাস আছে হাত কথা বলবে? যে আল্লাহ মুখ দিয়ে কথা বলায়, যে আল্লাহ মুখ দিয়ে কথা বলার ক্ষমতা রাখে, ওই আল্লাহ তাআলা কেন হাত দিয়ে কথা বলাইতে পারবেন না? পারবেন না, পারবেন না। হাত কথা বলবে, আল্লাহ অমুক জনাকে মেরেছিলাম, অমুক জনাকে মেরেছিলাম, এই কাজ করেছিলাম, ওই কাজ করেছিলাম। আল্লাহ কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ মানুষের মুখে মোহর লাগিয়ে দিবে, মুখে মুখে আল্লাহ মোহর লাগিয়ে দিবে, ফেভিকল দিয়ে দিবেন। আল্লাহ মানুষের মুখে টুনি লাগিয়ে দিবেন। ওরে আল্লাহ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং হাত বলবে, হাত পট 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 করে হাল সব সব কথা বলে দিবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা গাওয়া দিয়ে দিবে। এই রব্বুল আলামিন হাত যা বলছে ঠিকই বলছে, হাত যা বলছে ঠিকই বলছে। বিমা কানু ইয়াকসিমুন, দুনিয়াতে যা কিছু আমরা করব সব হাত কিন্তু বলে দিবে। আর মুখখানটা কি করবে জানেন? আপনার মুখ যদি চেপে ধরে লেখে, আর যদি মুখ দিয়ে কথা বলার থাকে, বলতে পারবেন কথা? করবেন আপনি, এরকম মুখ করবে। মানে কি? রে হাত তুই কেন আমার পক্ষে কথা বলিস না রে? রে পা তুই তো হলি আমার রে, আমার পক্ষে কেন কথা বলিস না রে? এই হাত তুই আমার উল্টা কেন কথা বলিস? রে পা তুই আমার উল্টা কেন কথা বলিস? তবে বলবো বন্ধু রে, যে হাত আমার কাছে আমার বলি সারা জীবন, যে পা আমার কাছে সারা জীবন আমার বলি, কিয়ামতের দিন এ আমার হাত পা খানাও কিন্তু আমার হবে না। তাইলে হাত আমার থেকে দূর হয়ে গেল, পা দূর হয়ে গেল। এবার বাঁচলো কে? মা, বাপ, দাদু, দাদি, বেটা, বেটি। এরা কি হবে মাওলানা? এদের ব্যাপারে শুনেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে কিছু মানুষ এমন হবে যার নেকি এবং গুনাহ বরাবর হয়ে গেছে, একটা নেকি যদি পেয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। একটা নেকি হয়তো কমে গেছে লোকটার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে দুনিয়াতে তোমার মা ছিল, দুনিয়াতে তোমার বাপ ছিল, দুনিয়াতে তোমার ছেলে মেয়ে ছিল, দুনিয়াতে তোমার বিবি বাচ্চা ছিল, তুমি একটা নেকি যদি আনতে পারো রে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকির বদলাতে তোমাকে আমি জান্নাত দান করব। বান্দা একটা নেকি তুমি আনতে পারবে? আজকে লাখ টাকার দরকার হতে গেলে কারোর কাছে 5000, কারোর কাছে 50,000 টাকা আমরা জোগাড় করে নিব। এক কাঠা জমি কিনছি 10,000 কমে গেছে, জোগাড় করে নিব। একটা চাল টাটি ধরছে, ওরে আল্লাহ 10 জন লোকের দরকার আছে, লোকজনকে জমা করে দিব। একটা গাড্ডা বোঝ করতে হবে, 5 জন আমরা জমা হয়ে গেলাম, 10, 20, 100, 200 করে আমরা জমা করলাম, ওই গাড্ডাটা গর্তটা ভর্তি করে দিব। কিন্তু মুসলমান রে কিয়ামতের যদি একটা নেকি কমে যায়, এই আমার মায়েরা খালারা বোনেরা শুনেন, কিয়ামতের দিন যদি একটা নেকি কমে যায়, একটা নেকি কিন্তু আপনি কোন মানুষের কাছে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা বরাবর সরিষার দানা বরাবর সরিষা পরিমাণ যদি আপনি নেকি করেন, ওটা কিয়ামতের দিন আল্লাহ দেখিয়ে দিবে। আর যদি যাররা বরাবর সরিষার দানা বরাবর যদি আপনি গুনাহ করেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেখিয়ে দিবেন। সব কিছু আল্লাহ এক এক করে দেখিয়ে দিবেন, কিছু আপনার নজর থেকে ছুপা থাকবে না। নেকি একটা কমে গেছে, পাবো কার কাছে? কে দিবে নেকি? বিচারের দিনটা খুব ভয়াবহ দিন হবে ভাই, খতরনাক দিন হবে। এই যে আল্লাহর কিতাব কোরআন খুলে দেখবেন, সূরাতুল হজ কোরআন একটা আছে, শুরু থেকে দেখবেন কয়েকটা আয়াত পড়ে আল্লাহ তাআলা ওই আয়াতটাতে বলছেন যে কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে যে মানুষেরা মনে হয় যেমন মাতাল, যেমন মদ পান করে শরাবীরা শরাব পান করে নাশা যখন লেগে যায় টলমল টলমল করে হাঁটে রাস্তা দিয়ে, কিয়ামতের এমন কঠিন দিন হবে, ভয়ঙ্কর দিন হবে। কিয়ামতের দিন দেখে মানুষেরা নাশার হালাতে মনে হয় হাঁটছে, টলমল করছে, টুকরা টুকরা পড়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন ওরা মদ পান করে থাকবে না সেদিন। যখন বাচ্চা মায়ের পেট থেকে হয় কত কষ্ট হয়, অড়স পড়স রাতের বেলাতে ঘুমাইতে পারে না, বাড়ির মানুষ ঘুমাইতে পারে না, এত কষ্ট। আল্লাহ বলছেন বাচ্চা মহিলাদের পেট থেকে কখন খালাস হয়ে যাবে বুঝতে পারবে না ওরা, কিয়ামতের ভয়ের কারণে যে আমার পেটে বাচ্চা আছে কি নেই, এরকম কিয়ামতের দিনটা হবে। ভাইরে সেই দিন বলে কি একটু আমাদের ভয় হয় না? এই মতো কিয়ামতের দিন মানুষ যে যেমন পাপ করবে, মানুষ নিজের নিজের পাসিনাতে সারাবর হয়ে থাকবে, যে যেমন পাপ করবে পাসিনাতে মানুষ ঘামে ডুবে থাকবে। ওই কিয়ামতের দিন হবে, মাথার উপরে মানুষের সূর্য হবে। আল্লাহুস সামাদ। ওই কিয়ামতের দিন একটা নেকি কমে গেছে, আল্লাহ কার কাছে পাবো? আল্লাহ বলেন বান্দারে দেখো, যদি তুমি একটা নেকি পেয়ে যাও, নেকিটা তুমি নিয়ে এসো, কার কাছে পাবো? কার কাছে পাবো? খুঁজতে 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 নিজের মায়ের পেটের ভাইকে কিন্তু খুঁজে পেয়ে যাবে, ভাইকে খুঁজে পাবে। এটা হলো আমার ভাই আব্দুর রহমান, এটা হলো আব্দুর রহমান, এটা আব্দুল সাত্তার ভাই, এটা ওবাইদুল্লাহ ভাই, এটা খালেদ জায়েদ বাকার ভাই। ভাইকে কিন্তু চিনবি, ভাইকে বলবে ভাই রে দুনিয়াতে তুই আমার ভাই ছিলি রে, ও আমার ভাই, তোমাকে আমি পড়িয়েছিলাম, লিখেছিলাম, তোমাকে আমি ইঞ্জিনিয়ার মাস্টার ডাক্তার করেছিলাম, তোমার জন্য আমি কত কষ্ট করেছিলাম, তোমাকে আমি কষ্ট হইতে দিইনি। আমি কত রকম কষ্ট করে ঠান্ডাতে পায়ে আমার একজোড়া চাপ্পাল জোটেনি, পরনে একটা ভালোভাবে লুঙ্গি জোটেনি, গায়ে একটা ভালোভাবে জামা কাপড় জোটেনি, তোমাকে কোনোদিন আমি কষ্ট রাখিনি ভাই। ভাই রে আমি হতভাগা মানুষ, একটা নেকি আমার কমে গেছে, একটা নেকি না থাকার কারণে ওই যে দেখো জাহান্নাম দাও 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 করে জ্বলছে, জাহান্নাম দেখো মেঘের গর্জনের মতন ডাকছে, ওই আল্লাহর জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে। ভাই তুমি দয়া করে একটা নেকি আমাকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ভাইকে যখন এই কথাটা বলবেন, দেখেন আপনার ভাই, যে ভাই দুনিয়াতে আপনার জন্য লাঠি নিয়ে দাঁড় হয়ে গেছে, যে ভাই যদি আপনাকে কোনো মানুষ চোখ গরম করে কথা বলে
বলেছি, আপনার পেট থেকে 5 জন 10 জনকে জমা করে দিয়েছি। ওই ভাই কিয়ামতের দিন আপনার সাথে চিনার করবে না, আপনাকে চিনতে পারবে না, চিনতে পারতে গেল ধরা দিবে না। ভাই বলবে, কাকে তুই ভাই বলছিস রে? দুনিয়াতে আমার কেউ ভাই ছিল না, দুনিয়াতে তো আমি একাই ছিলাম, আমার কোনো ভাই ছিল না, আমিও কাউরি ভাই ছিলাম না। এই কথা বলে ওই লোকটা বলবে, হটে যাও, হটে যাও, সরে যাও, সরে যাও। ওরে আমার দরদিনী, এই আল্লাহর বান্দা, আমার দুনিয়াতে কেউ ভাই ছিল না। এই কথা বলে ওই লোকটা আপনার কাছ থেকে পালিয়ে যাবে। তাইলে ভাইও হলো না। আল্লাহ বলবেন, বান্দারে পালি নাকি? বলবে, আল্লাহ ভাই তো পেয়েছি, কিন্তু নেকি দিল না, ভাই আমাকে পরিচয় দিল না, চিনহার দিল না। খুব আল্লাহ বলবেন, আর কি আছে? ওরে সুবহানাল্লাহ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আল্লাহ, মা আছে আমার, মা নেকি দিবে? জি আল্লাহ, নেকি দিবে। বিশ্বাস আছে? জি আল্লাহ, আমার বিশ্বাস আছে। আল্লাহ জি, যখন আমি মায়ের পেটে ছিলাম, ওরে আল্লাহ, হায়রে আমার মায়ের কষ্ট, মায়ের চলাতে কষ্ট, মায়ের কাম কাজ করাতে কষ্ট, মায়ের বাড়িতে খাওয়াতে কষ্ট। আল্লাহ জি, আমার মা এত কষ্ট করেছেন আমার জন্য। আমি মায়ের পেটে যখন ছিলাম, আমার বয়স যখন মায়ের পেটে 4 মাস, 5 মাস, 6 মাস হয়ে গেছে, সারাদিন মা কাম কাজ করেছেন। সন্ধ্যাবেলাতে মা ভাত রুটি নিয়ে খেতে বসেছেন, মা খানা খাবেন। এমনি টাইমের সময়তে মায়ের পেটে এমন একটা হুড়া দিলাম, গোতা দিলাম, মা বিষে কাতর হয়ে গেলেন। মার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। মার খানা খেতে পারলেন না। ওই মা থালাটা সামনে রে হটিয়ে দিয়ে সারা রাত মা কাঁদতে 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 মা রাতটাকে পার করে দিলেন। এরকম মায়ের কষ্ট। শুধু তা নয় রে বন্ধু, দুনিয়াতে যখন আমরা আসি, দুনিয়াতে যখন আমাদের জন্ম হয়, হায় রে মায়ের কষ্ট। মা এক একটা যখন মায়ের পেটে ব্যথা আসে, এক একটা যখন মায়ের পেটে ব্যথা আসে, মা কান্দার বলে, আল্লাহ রে, মরে যাওয়া ভালো, কিন্তু এরকম কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ জি, এরকম আমার মায়ে কষ্ট করেছেন, এই আমার ভাইয়েরা মায়ের আরো কষ্ট হয় কত। আমাদের একটু হাত কেটে যায়, রক্ত যদি বয়ে যায়, আহারে এত রক্ত চলে গেল। আমার আপনার যখন দুনিয়াতে আসার টাইম হয়েছিল, আমার মা এত তার ভিতর থেকে রক্ত বয়েছে, সুবহানাল্লাহ। তবে মা আমার আপনার জন্য চিন্তা করেছেন। রাতের বেলাতে ঘুমিয়ে আছে, আমাকে আপনাকে নিয়ে এরকম টাইমে সমাতে পেশাব করে দিলাম। হায়রে দরদিনী মা, হায়রে আদরিনী মা, মা চলটাকে আমার পেটের তলাতে দিয়ে ওই পেশাব করা জায়গাতে মা নিজে রাত কাটিয়ে দিলেন, কিন্তু মা আমাকে কষ্ট দিলেন না। এত কষ্ট করেছেন, এই মা কি কিয়ামতের দিন পেয়ে যাবে? মাকে বলবেন, মাকে দুনিয়াতে আমার জন্য এততে কষ্ট করেছিলে গে মা, আজকে আমি হতভাগা সন্তান, একটা নেকি কমে গেছে গে মা, দয়া করে তুই একটা নেকি গলা দিয়ে দে। মা কি বলবেন? আল্লাহ বলছেন, বান্দারে, তোর মাকে যখন তুই নেকের কথা বলবি, মাকে একটা নেকি দিয়ে দে। তোর মা এ কথা বলবে, এরে হতভাগা মানুষ, আমার দুনিয়াতে কেউ বেটা ছিল না রে, দুনিয়াতে কেউ আমার বেটি ছিল না, দুনিয়াতে কোনো মানুষের আমি মা ছিলাম না। এই কথা বলে তোমার কাছ থেকে তোমার মা চলে যাবে, আর বলবে, হতভাগা সন্তান, তুমি শুনে যাও, চলে যাও, দুনিয়াতে কোনো মানুষের আমি মা ছিলাম না। নারে তাকবীর। আহা, দেখেন, মাও তাহলে চলে গেল, মাও দেখা দিল না। সুবহানাল্লাহ। আর কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। ভাই চলে গেল, মা চলে গেল, ওয়া আবিহি, এরকম করে করে বাপকে বলবেন, বাপও চলে যাবে, বাপ দেখা দিবে না। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভালোবাসা স্ত্রী, যার সাথে আমরা সারা জীবন কি করি? দিন কাটাই, সংসার করি। কিন্তু হ্যাঁ, নেককার যদি মা হয়, আপনি যদি নেককার হন, নেককার যদি ভাই হয়, আপনি যদি নেককার হন, নেককার যদি বাপ হয়, আপনি যদি নেককার হন, নেককার যদি বিবি হয়, আপনি যদি নেককার হন, তাহলে কিন্তু চিনহার দিবে, দেখাশোনা সবই হবে। কারণ হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেছেন,
আল্লাহ তাআলা যখন আপনাকে জান্নাত দিবে, তো জান্নাতের ভিতরে যে বেটি ছেলে হুর দান করবেন আল্লাহ, ওই হুরের মালিক হবে কে? দুনিয়ার যেটা স্ত্রী বাড়ি গেলে ওটা হবে। নেককার হতে হবে, তাহলে নেককার না হতে গেলে হবে না। এখানে নেককার কেমন করে হবে? যে ভাই বিবিটা যদি নামাজ পড়ছে, পুরুষটা নামাজ পড়ে না, মদ পান করে বেড়াইছে, জুয়া খেলে বেড়াইছে, গাঞ্জা খেয়ে বেড়াইছে। কত ভাই এমন আছেন যে মদ পান করে এসে গাঞ্জা খেয়েছে, বিবিটাকে এমন করে মারবে, আহা মনে হয় লহালটি করবে। ও কি জানোয়ার রে ভাই, ও গরু ভুঁজ, কেন মারবেন তাকে? আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের স্ত্রীরা হীরের টেড়া হাড্ডি থেকেও তাদের জন্ম। এই আমার উম্মতেরা, ওই হাড্ডি সোজা করতে যায় না, মানে ফুট করতে মারিও না, ফুট করতে গাল দিও না, এরকম ভাবে তাকে জ্বালাইও না, তারপরে জুলুম অত্যাচার করিও না। 5টা কাজ করেছে, 5টার মধ্যে 3টে ভালো করেছে, 2টা মন্দ করেছে, ওই ভালো 3টাকে দেখে এই 2টাকে তুমি মাফ করে দাও, কিন্তু শুনবে না। কত ভাইকে দেখেছি মদ পান করে আসবে, নাসার হালাতে থাকবে, লাঠি লিয়ে লিবে ভাই, চাপ্পা লিয়ে লিবে, হেঁসে লিয়ে লিবে, আর ওর বাপ দাদাকে টাইনে গাইল দিবে, হালির বেটি হালি, এই ওই এই তুম উমুক তুমুক করে গাইল দিবে, আর ওর পিছনে পিছনে দৌড়িয়ে বেড়াবে। আর মেয়েটা ওর স্ত্রীটা এই বাড়িতে ওই বাড়িতে লুকিয়ে বেড়াবে, বলে ভাই বাঁচা, ভাই বাঁচা। হ্যাঁ, আর এরকম ভাবে বাড়িতে দুয়ারে বসে থাকবে, আর বলবে তুই আয় বাড়িতে, তুই আয়, তোকে আজ কুট্টি কাটা করে কাটবো তোকে আজ, এরকম ভাবে বলবে না। এরকম ভাবে জুলুম অত্যাচার করতে হবে না ভাই। ভাইরে, ওইটা হলো আপনার স্ত্রী, আপনি যদি তারপরে জুলুম করবেন, তাহলে কে আপনার স্ত্রীর ইজ্জত কদর করবে? এই জন্য খবরদার এরকম করতে হবে না। খুব তো ভাই আমার, সেই স্ত্রী আল্লাহুস সামাদ, কত আমরা স্ত্রীকে আদর করি, কত আমরা স্ত্রীকে সম্মান দিই। আল্লাহুস সামাদ সেই স্ত্রীর কাছে কিয়ামতের দিন যখন যাবেন, দেখতে পাবেন, চিনতে পারবেন, তখন বলবেন একটা নেকি গালা দাও, আমার একটা নেকি কমে গেছে। স্ত্রীটাও কি বলবেন জানেন? রে হতভাগা মানুষ, তুমি কাকে বিবি বলছো রে? দুনিয়াতে আমার কেউ স্বামী ছিল না, দুনিয়াতে কোনো মানুষের আমি বিবি ছিলাম না। চলে যাও, চলে যাও, চলে যাও। তুমি কাকে বিবি বলে ডাকছো? তুমি আমার কাছ থেকে চলে যাও, সরে যাও, কিংবা এই দুনিয়ার বিবিটা এই কথা বলে পালিয়ে যাবে। তুমি সরে যাও, সরে যাও, চলে যাও। দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না, কেউ ছিল না গো ভাই। তাহলে নেককার যদি হয়, দেখা হবে আল্লাহুস সামাদ। তো মা খালারা কাজকে একটা আমি কল্লা শিখিয়ে যাই। মা খালারকে বলে 36টা কল্লা আছে, তার মধ্যে একটা কল্লা শিখিয়ে যায়। এটা কিন্তু করতে গেলে গুনাহ হবে না, খুব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নেকি দিবে। কি? একটা বেটি ছেলে ছিল, নেককার, নমাজি, পরহেজি। বেশিরভাগই মা খালারা নমাজ পড়ে, রোজা করে, পুরুষরা যতক্ষণ করতে না পারে। গ্রামে দেখবেন মেলায় মা খালা আছে, রোজা করবে, ওর পুরুষটা কিন্তু করবে না। তো ওর পুরুষটাকে যখন বলে যে হাজি আব্দুল্লাহর বাপ, তুমি নমাজ টমাজ গেলা পড়ো না জি, রোজার মাসে কেন রোজা করো না, তাস গান যায় গেলে খাইও না, খেলিও না, যখন এ কথা বলে তখন কি বলে জানেন? আরে মায়ের লোক গেত পাপী হয়, তোরা কর না বেশি বেশি করে। আমি আল্লাহকে বলে ডাকছি 5 বার 7 বার 10 বার করে আল্লাহকে ডাকছি, আমার আল্লাহ খুশি আছে আমার পরে। তুই পাপী মায়ের লোক গেত। দেখেন ফতোয়া, দেখেন মায়ের লোক যায় কদমে কদমে ওরকে তুলতে গেলে গুনাহ হবে, পাপ হবে। একদিনকার ঘটনা, মহিলাটা কিন্তু সুযোগ দেশা আছে যে দেখছি কোন দিন একে পাবো যে আমি একে আর জবাবটা দিব। এই করতে করতে একদিনকার ঘটনা, একদিন বলছে রাইতে এসারে টমে যে আব্দুল্লাহর মা, কুশিয়ার স্টেশন আমাকে যেতে হবে, যাব আমি জগবনি, তো ওই সকালে 7টা ট্রেনটা ধরতে হবে, তুই আমার জন্য নাস্তা পানি রেডি করে রাখিস। তুই তো নমাজ টমাজ পড়ে সতীশ নে, নাস্তা রেডি করবি আর আমাকে উঠাবি, তাড়াতাড়ি করে 7টার গাড়িটা ধরতে হবে। স্ত্রীটা বলছে যে ঠিক আছে রে মিনসা, তো কাজ দেখাচ্ছি, তুই কত নাস্তা খাবি, তোকে নাস্তায় খাওয়া হয়েছে ভালো করে। এই ফজরের নামাজ টমাজ পড়েছে ভাই, ফজরের নামাজ টমাজ পড়ে শুতে গেছে, নাস্তা কিন্তু আর বানায়নি। ই তো লাটের বেটা লাট, উঠেছে 7টার সময়তে, উঠার করে তখন ওর স্ত্রীটা বলছেন এই উঠ তাড়াতাড়ি করে উঠ। আরে 7টা বেজে গেল, তোকে বলেছি যে তুই ফজরের নামাজের পর ঘুমাইস না, শুতিস না, আর তুই শুতে গেছিস, কখন আমার জন্য তুই নাস্তা করবি? তখন তার স্ত্রীটা কি বলছে জানে? স্বামী গো, ও আমার আদরের স্বামী,
বয়ান ধীরে ধীরে এরকম ভাবে খুব সুন্দর করে ওকে বলছে, স্বামী গো আমার আদরের স্বামী। একবার হইল, বলছে আরে কি তুই এগুলো বলছিস রে, তাড়াতাড়ি উঠ না, নাস্তাটা রেডি কর, চাটা গালা বানিয়ে দে, কম করে খেয়ে দেয়া যায়, যাই কাজে যেতে হবে, যে ট্রেনটা ধরতে হবে। আবার বলছি, স্বামী গো ও আমার আদরের স্বামী। এর ভিতরখানটা কিন্তু খেয়ে রেখেছে। হবে রাইতে তো ভালোই সুতলো, কি হয়ে গেল? হ্যাঁ, কি তোমার নাম? আচ্ছা ঠিক আছে, দোয়া করছি। বলছে যে ভালোই তো সুতলো, হঠাৎ করে কি হয়ে গেল? ওর চাচা কিন্তু ছিল একটা কইরবে, ঝাড়ফুঁক করতে জানতো, কইছে না চাচাকে ডেকে নিয়ে আসি। চাচার কাছে যায়, বলছে চাচা দেখো তো তোমার বহুকে কি হয়েছে, উঠাছি তো স্বামী গো বলে ডাকছে খালি, আর কিছু কহে না। তো বলছে ঠিক আছে চলো। চাচাকে সাথে করে ঘরে দুয়ারে এসে তখন বলছে উঠাও বহুকে উঠাও। বলছে এই উঠ, চাচা এসছে, উঠ উঠ তাড়াতাড়ি করে উঠ। আবার ওটাই কথা, স্বামী গো ও আমার আদরের স্বামী। চাচা তখন বলছে ভাতিজা রে, এটা ভূত আমার ধরা হবে না রে ভাতিজা, কোন মশানে ধরেছে, কোন ভূতে ধরেছে, আমার দ্বারা এটা ধরা হবে না, তুই অন্য একটা ওঝা করবে নিয়ে। এই কথা বলে চাচা বাড়ি থেকে রওনা হয়ে গেছে। এবার বহুটা ধসমাস করে বিছানে উঠে বলছে, চাচা গো একটুখানি দাঁড়িয়ে যান গো চাচা। বলছে কেন রে মা, তুমি তো এতক্ষণ বয়ান ধরে ধরে অন্য কিছু বলছিলে, এখন তোমার চিন কি চলে গেল, তোমার ভূত কি চলে গেল? বলছে চাচা গো আমাকে চিনে ধরেনি, ভূতে ধরেনি, আমি একটা ভালো মানুষ। তবে রে মা তুমি এরকম কেন করছিলে? বলছে চাচা গো আপনার ভাতিজাকে যখনই আমি নামাজের কথা বলছিলাম, আমার কথা কিন্তু মানে না। আপনার ভাতিজাকে বলি মদ পান করিও না, আমার কথা মানে না। আপনার ভাতিজাকে বললাম জুয়া খেলিও না, আমার কথা মানে না। আপনার ভাতিজাকে বললাম তুমি গাঁজা খাইও না জি, আমার কথা মানে না। একটাই আমাকে শুধু এই কথা বলে, আরে তুই পাপী গুনাহগার মানুষ, তুই বেশি বেশি করে কর, আমাকে তুই করিস না। আমি দিনের বেলাতে 5 বার 10 বার 15 বার 50 বার করে আল্লাহ 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 বলে ডাকছি। আমি আল্লাহ বলে ডাকতে গেলে আমার আল্লাহ আমার পরে রাজি হয়ে যাবে। চাচাকে যদি এটা ওর বিশ্বাস থাকে, যদি বিনা নামাজে, বিনা রোজাতে, বিনা দানে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, যদি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়, তাহলে আমার স্বামীকে যে এই ফজরের নামাজ থেকে নিয়ে কত মিষ্টি ভাবে স্বামী গো বলে আমি তাকে ডাক দিলাম, তাহলে কেন তার পেটটা ভরবে না, তার কেন মনটা ভরবে না? চাচা গো যতক্ষণ পেটে খানা না যাবে, রুটি না যাবে, ভাত না যাবে, পেট ভরবে না। এই মতো যতক্ষণ আল্লাহর ইবাদত না হতে গেলে আল্লাহ রাব্বুল আমিন কিন্তু রাজি হবে না। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখবো খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা,
খোলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা। খোলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই আমার, তবে কিয়ামতের দিন আমল ভালো থাকতে গেলে সব ভালো হবে, আমল যদি খারাপ হয়ে যায় কেউ কাম দিবে না ভাই কিয়ামতের দিন। যে ছেলের জন্য, যে বিবির জন্য, যে আত্মীয় স্বজনের জন্য আমরা নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, দিন থেকে দূরে থাকছি, সেই ছেলে মেয়েও কিয়ামতের দিন আমার আপনার কাজে আসবে না। তবে ভাই, সে কিয়ামতের দিন থেকে বাঁচার জন্য, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা ঈমানদার বান্দা বান্দীকে কত ভালোবাসেন। ওরে সুবহানাল্লাহ, ঈমানদার বান্দা বান্দী যেন জাহান্নামের আগুনে না জ্বলে, ঈমানদার বান্দা বান্দীরা যেন জাহান্নামের আগুনে না পড়ে, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তুমি এবং তোমার পরিবারকে, তোমার মাকে, তোমার বাপকে, তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার বেটাকে, তোমার বেটিকে, তোমার বিবিকে, তোমার বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে কিভাবে? মেলায় দোয়া আছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়া আছে। আর একটা আছে কি, আল্লাহ রাসূল বলেছেন, বেশি কিছু দিতে না পারতে গেল জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা খাজুরি দান করো। একটা খাজুর আল্লাহর রাহে খরচ করে দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। 1 টাকা পেরিবেতে 1 টাকা এই জামানাতে খাজুর না আছে, 1 টাকা 5 টাকা 10 টাকা কম মনে করিও না, ওইটাই দান করো আর দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ভাই আমার, দান তো আলহামদুলিল্লাহ মেলায় করেছেন আপনারা, যেভাবে যে করেছেন। তবে শেষের বেলাতে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আমার হাতে একটা লোক 10,000 টাকা কেউ দিতে পারবেন? আমি জানি চেকনির মানুষ খুব দানি, আমি জানি চেকনির মানুষেরা ছোট থেকে আমি আসছি গ্রামে, ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে ভালো। দেখি 10,000 টাকা একটা লোক, দেখি আমার চিকনি গ্রামে কোন এমন ভাই আছেন, বন্ধু আছেন, মামু আছেন, দাদু আছেন, 10,000 টাকা দিবেন। একটা লোক 5,000 টাকা দিবেন। 5,000 টাকার একটা কলম পাওয়া গেছে, আমার একজন ভাই দিয়েছেন, তার জোড়া কে হবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। এবং ভাইরে, কয় ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছেন ভাই? জোরে বলেন। 5 ওয়াক্তের নামাজ ফরজ। আর কয় রাকাত ফরজ আছে 5 ওয়াক্তের নামাজে? 17টা লোককে আমি দেখবো 1000 2000 1000 2000 করে করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। 17টা লোক, মা খালারাকে বলবো, নাকের কানের এসেছে, এখনো বাকি আছে। আর শেষের বেলাতে আল্লাহর ঘরের জন্য একটা ছাগল দিবেন না যে ভাই, কেউ ছাগল গরু গলা দিবেন না? গরু গলা একটা দেন, 1 কাঠা জমিন গলা কেহ দিয়ে দেন। যারা জমিনদার মানুষ আছেন, মাওলানা জমিন দান করব আমি, যা টাকা হবে 1 কাঠা বিক্রি করে আল্লাহর ঘর মসজিদে লাগিয়ে দিব। দেখি একটা লোক কেউ এমন আছেন জমিন দান করবেন। কালকে আমি লাভাতে একটা জালসা করলাম, একটা লোক এসে বলছেন, মাওলানা 1 কাঠা জমিন আমি দান করে দিলাম। আপনাদের পার্শ্বে এই যে দেখেন বনগামা মাদ্রাসাতে জালসা, এই বেকারি কয় তারিখে যে ছিল জালসাটা, 2 জন ভাই 2 ডিসমিল জমিন দান করেছেন। এরকম মেলায় কিছু পাওয়া যায়। তো আজকে দেখি আমার এই চিকনি এলাকাতে গ্রামে কোনো ভাই এমন নাই যে মসজিদের জন্য মাঠে, ময়দানে, নদীতে, নালাতে যেখানে আছে 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করবেন, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। এই দেখেন 2 জন আমার ভাই 500 500 করে দান করেছেন। আসেন দেখি, একটা লোক 10,000, একটা লোক 5,000। 1 2 3 4। এহসান ভাই কই? এহসান ভাই চলে গেছেন নাকি? এহসান ভাই চলে গেছে। 2000 টাকা দিয়েছেন ভাই, একটু সালাম করবেন না শেষের বেলাতে? ভাই আজকে বছরের নতুন
তারিখ ইংরেজি মাসের, আর নতুন আমল আপনারা শুরু করেছেন আল্লাহুস সামাদ। দেখেন, আর এই শেষ ভাগের রাত কিন্তু আসতে শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, যখন রাতটা 3 ভাগ করে 2 ভাগ কেটে যায়, শেষ ভাগ রাতে আল্লাহ এই দুনিয়াতে আসমান যেটা দেখতে পাই, এই আসমানে আসেন আর বলেন, রে আমার বান্দা বান্দীরা, তোমরা চাও আমি আল্লাহ তোমাদেরকে দিব, কি তোমরা চাইছো? আমরা পাপী হতে গেল আল্লাহর বান্দা, আল্লাহর কাছে শেষ ভাগ রাতে চাই। মজি ভাই 1 কুইন্টাল মাকই। আচ্ছা, গেলবার যে নানা জালসা করছেন, একজন দিয়েছিলেন যে জয় বিঘা মাকই আছে, তয় বড়া ভুট্টা দান করবে, তো দিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, তো ও কই এই গত বছরকার রেকর্ডটা ভাঙবে না নাকি? হ্যাঁ, আল্লাহুস সামাদ। তো আর দেন না কিছু, 1 কুইন্টাল মাকই। আপনার নামটা কি? আপনার নামটা বলেন। মোহাম্মদ বারজাহান, 500 টাকা 1 কুইন্টাল মাকই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, ইহসান ভাই আমার 2000 টাকা আল্লাহ জমা করে গেল, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ বারজাহান সাহেব 500 টাকা 1 কুইন্টাল মাকই দিয়ে গেল। আল্লাহ জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও, রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। যারা কমিটির মানুষ, গ্রামের মানুষ, বা যারা বাহিরকার মেহমান দেননি, একটু ঝাঁপ ধরে ভাই 10 মিনিট আমার কাছে এসেছেন। ভাই আমি এক জায়গা থেকে এসেছি ভাই, ওখানে ক্লান্ত হয়ে গেছি, খাসতে গেছি, লম্বা খুব সময় চালাতে পারবো না, 1 ঘন্টার ওপর হয়ে গেল আপনাদের কাছে। ভাই আমি 2টা পর্যন্ত আপনাদের কাছে আছি, একবার মা খালারকে প্যান্ডেলে চাদর ঘুরিয়ে দেন, আমার মা খালারা যা পারবে কিছু কিছু দিবে। তবে ভাই শেষের বেলাতে 500, 1000, 2000 যা পারবেন আপনারা আল্লাহর ঘরের জন্য একটু আপনারা দিয়ে যান, লেট করিয়েন না ভাই, আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। জি, কি নাম আপনার? কিছু নগদ টাকা গালাতে 200 দিলেন, আর 1 কুইন্টাল গহম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 2 কুইন্টাল পারবে না? তো এক কাম করেন, 1 কুইন্টাল মাকই গালা দিয়ে দেন, তাও 1 কুইন্টাল গহম, 1 কুইন্টাল মাকই, তো মাকই গালা দিয়ে দেন, 2 কুইন্টাল দেন। আল্লাহর ঘরের জন্য জালসা। আজকে 1 টাকা আপনারা লেননি কোন জায়গা থেকে, সব আপনারা করলেন মিলে ঝুলে। মাশাআল্লাহ, 2 কুইন্টাল লেখেন ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 2 কুইন্টাল মাকই দান করলেন আব্দুল হক সাহেব। আল্লাহ 200 টাকা তার দানকে তুমি কবুল করেছি। সালাম করেন। মাশাআল্লাহ, ভালো আছেন ভাই? তো 1 কুইন্টাল, হ্যাঁ হ্যাঁ, মুজিবুর রহমান 500 টাকা বাবার জন্য, আর 1 কুইন্টাল মাকই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই আল্লাহ দেখো আমার ভাই মাহবুর আলম, আল্লাহ 500 টাকা দিলেন। আল্লাহ ভাই আমার 500 টাকা 1 কুইন্টাল মাকই দিয়ে দিলে। আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহর নবী বলেছেন, যদি নেককার ছেলে মেয়েরা আব্বার জন্য মার জন্য দান করি, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কিন্তু মায়ের কবরে, বাবার কবরে পৌঁছে দেয়। এই আশা ভরসাতে দান করে গেল, আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আপনার মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই বেলাল হোসেন নাকি নাজির হোসেন ভাই আমার 5000 দিলেন। আর চাহাবো না নাকি? চাহাবো নাকি? জোগাড় টোগাড় আছে নাকি? নাই? মাশাআল্লাহ, নারে তাকবীর। আহা,
এই দেখো আল্লাহ এত বড় জালসা প্যান্ডেল সাজিয়েছে, কয়েকদিন থেকে আল্লাহ রাত দিন জালসার পিছনে লেগে আছে। আল্লাহ নাজির না আমার মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ 5,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ মা বাপ মনে হয় দুনিয়াতে নেই, খবর বসে হয়ে গেছে। মাবুদ, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা আল্লাহ, কবরের কোনো খবর আছে না। মা বাপকে শ্বশুর শাশুড়িকে মনে করে 5,000 টাকা জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ভাই যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ বিজনেস করে উন্নতি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। যার পকেটে টাকা নাই ভাই, এখানে ফোন পের ব্যবস্থা আছে না? নাই, এখানে স্ক্যানার আছে, ফোন পের ব্যবস্থা আছে, আপনারা ফোন পে টাকাটা দিতে পারেন ভাই। कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। মনে করিয়েন না যে আমি ছোট দান করব তো হয়তো কবুল হবে কি হবে না। কেউ এক বড়া করে সিমেন্ট গালা দেন ভাই, কেউ এক বড়া দেন, কেউ 2 বড়া দেন, কেউ 5 বড়া দেন, এই করে করে সিমেন্ট গালা দেন। সিমেন্টের দরকার আছে মসজিদে, মাশাআল্লাহ। কিনা নিয়ামত আলী ভাই মাশাআল্লাহ 2000 টাকা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ